হবে 34। তার আগে আমরা 33-তে গিয়ে ফর্মটা দেখি। ওকে, কালকে আমাদের ক্লাস হচ্ছে পর্যন্ত মায়া। এখন কন্ট্রাক্ট পার্টটা এই পার্টটার মতোই সেম, অর পার্টটাও দুইটা রো নেব আমরা, একটা রো দুইটা রো। তো এই রোটা কন্টেনের বাইরে নেব, কারণ এই রো হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব এই রোটার, কিংবা হচ্ছে দুইটা সেকশনও নিতে পারি, সেটা বড় কোনো বিষয় না। তো আমরা এই পার্টটা করি, এই পার্টটা তো আপনারা পারবেনই। এই পার্টটা করার জন্য হচ্ছে আমি কিন্তু আর দেখাইলাম না কিভাবে হচ্ছে কন্টেনের মধ্যে নিতে হবে। তো এই পার্টটা আমরা কপি করি, এটাই তো বসাবো আমরা কন্ট্রাক্ট পার্ট। প্রথমটা আছে কতর মধ্যে, 8-এর মধ্যে, তারপর প্রথমটা 8-এর মধ্যে, দুইটা একটা দাঁড় করে রাখি, পার্টনার কন্ট্রাক্ট পার্ট। ওকে, এর মধ্যে হচ্ছে আবার হেডিং রিমোটটা কপি করে এনে দিতে পারবেন। এখন আমি যাবো দ্বিতীয়টা, যেটার মধ্যে হচ্ছে আবার এই যে কন্টেনের বাইরে এসে আরো ডাব্লিউ রো কল করবেন, ওয়েট করেন। রো এর মধ্যে হচ্ছে আমরা কি করব, কল
COL কল কল LJ কত নেব? প্রথমে হচ্ছে আমাদের এটা 12তে আছে, কিন্তু এইটা দেখেন, এইটা এখানে কিন্তু দুই ভাবে করা। প্রথমে এইটা একটাতে আছে 10-এ, আর এইটা আছে 8-এর মধ্যে, 10-8। এটা যদি আপনারা করতে চান তাহলে কি করতে হবে? আমাদের একটু নেসলেট করতে হবে। যদি আমরা বুস্টআপের একটা ক্লাস ইউজ করি, সেটার জন্য প্রথমে আমরা আপাতত এটা 12 নেব। ট্যাব 12-এর মধ্যে আমরা হচ্ছে একটা ফর্ম ডিভ নেব, FORM, যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। ফর্ম ডিভের মধ্যে কি আমাদের, এটা যেহেতু একটা ফর্ম, এটা একটা ফর্ম নেব। ফর্মে অ্যাকশন দেব না, আমরা মেথডটা আপাতত দিয়ে রাখি, মেথড পোস্ট। ওকে, এখন এর মধ্যে আমার কি করতে হবে? এর মধ্যে আমার হচ্ছে ইনাকে বলে দিতে হবে, ভাগ করে বলে দিতে হবে 12-এর মধ্যে হচ্ছে তুমি এইটা হও 8-এ, এইটা হও 10-এ, এরকম করা যায়। আবার প্রথমটা যদি আমি 10-এর মধ্যে নেই, তাহলে এটা কত হবে? 12-তে হবে, এটা হবে 10-এ। হচ্ছে আমরা যেই মাদার ডিপটা ধরবো সেটা চাইল্ডের হচ্ছে ওই মাদার ডিপ অনুযায়ী আমরা কল ধরবো, এটাই তো শিখছিলাম। তো দুই ভাবে করা যায়, চলেন প্রথমে একভাবে করে দেখি। প্রথমটা কত? 8-এ। প্রথম দুটো হচ্ছে, যদি দেখেন আচ্ছা এটা এইভাবে করি, কল LJ 8 কি দিলাম, স্পেস করছে? হ্যাঁ, দেখেন এইখানে হচ্ছে প্রথমে তো এটা 10-এর মধ্যে না, আমি 12-তে নিয়ে কাজ করতেছি। এইভাবে করা যায়, 12-তে নিয়ে কাজ করলে হচ্ছে এটা 8, এটা 10, সরাসরি দেওয়া যায়। কিন্তু আপনি যদি ওইভাবেই করতে চান যে প্রথমে 10-এ আছে, আচ্ছা 10-এ দিলাম, তখন এইটা কিন্তু এসে আর 8 হবে না, এই 10-কে ভাগ করতে হবে, এই 10-কে আবার 12 ধরতে হবে আপনার এটার জন্য। 12 ধরতে হলে এটা হতো 10, আর এইগুলো হতো 12। ওই সেমই কাহিনী আপনি যে কোনো দুই ওয়েতেই করতে পারেন। আচ্ছা এইভাবে যেহেতু করছি আমি আর কাটলাম না, এইভাবেই করতে থাকি। এর মধ্যে একটা ইনপুট ফিল্ড টাইপ টেক্সট ELA প্লেস হোল্ডার মেবি এম নেম আছে। ওকে, একটা গেল, দুইটা গেল। প্লেস হোল্ডার হচ্ছে ইমেইল, এটা হচ্ছে নেম হচ্ছে EMAIL, ইমেইল। ওকে, তারপরে হচ্ছে দেখেন আমরা আর একটা ভুল করছি, সেটা হচ্ছে ফর্ম নিছি। ফর্মের মধ্যে কি আমরা রো নিছি? রো ছাড়াই কিন্তু করতেছি কল LG দিয়ে, এটা কিন্তু হয় না আমাদের স্ট্রাকচার, কারণ কলের পরে আবার কল আসছে, এটা কখনোই হবে না কিন্তু। সো এর আগে একটা অবশ্যই রো ডিপ নিতে হবে। রো ডিপের মধ্যে হচ্ছে আপনার কলের ডিপগুলো হবে। ওকে, 10টা গেল। এখন হচ্ছে আর একটা ডিপ, কল LG কত, এখানে 12 দেবো। দেখেন 12 দেবো কারণ হচ্ছে এটা কিন্তু 10-এর মধ্যেই আছে, কিন্তু এর মাদার ডিপটা 10 ধরছি না, 12 ধরলে এখন এইটাই বুঝাইছে, 12 ধরলে কিন্তু এখন এইটা বুঝায় নাই, কারণ এর মাদার ডিপের উইথই আছে 10। তো এই পুরোটা ধরবে কিভাবে? তো মাদার ডিপের উইথ যেহেতু 10 আছে, সেহেতু এখানে 12 দিলে সেই 10 পর্যন্তই 12 কলে ধরবে। কারণ যখনই এটা ভাগ করবেন তখন কিন্তু এই 10 আর 10 থাকবে না, যে কোনো ক্ষেত্রেই এই 10 হয়ে যায় 12।
12 হিসেবে ধরে ভাগ করতে হয়। তো এর মধ্যে হচ্ছে MASS টেক্সট এরিয়া EXT টেক্সট এরিয়া এর মধ্যে হবে MASSAGE মেসেজ। এটা দুইটা ভাগ করেন, হয়ে গেল। এটা 12, এটা 12। দেখেন এখন ফর্মুলা কিভাবে আসে চলেন দেখি। এইভাবে আসছে। আমি হালকা একটু CSS করি। প্রথমত এই রোয়ের মধ্যে একটা আমাদের ক্লাস নেই, কিংবা এর উপরে একটা ক্লাস নিতে পারতাম, কোনো সমস্যা নেই। রোয়ের মধ্যে ক্লাস নিয়ে হচ্ছে ফন্ট RM ফর্ম BG, অর্থাৎ এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো আমি। কপি CSS পার্ট ব্যাকগ্রাউন্ড, এটা মনে হয়েছিল 353535, এই কালারটাই হতে পারে। দেখেন আমি কেন সেভ করে নিয়ে HTML-টা। এইরকম আসছে, কিন্তু দেখেন এটা কিন্তু ভিতর দিকে ঢুকে গেছে, যার কারণে একটা স্ক্রল আসছে। এই সেকশনটা আমার ঠিক করতে হবে। এই সেকশনটা ঠিক করার জন্য আমার এই রো এর মধ্যে এই রো কি আমার হচ্ছে পার্সেন্ট বেশি না, হচ্ছে আপনার মার্জিন 50% মাইনাস ভিতর দিকে না, দেখি এখানে M0 করে দেই ঠিক হয় কিনা। ঠিক করার অনেকগুলো ওয়ে আছে, ঠিক হয়নি। ওকে, এটা ঠিক না হলো, এইভাবে হবে না। P0 আপনাদের কালকে এইটা ওভারফ্লো হচ্ছে বাইরে চলে যাওয়ার জন্য একটা প্রপার্টি শিখেছিলাম না কালকে আপনাদের, এইটা সেখানে ব্যবহার করতে হবে, মার্জিন প্যাটার্ন দেওয়া হয় না। আচ্ছা, না হলো, কি শিখাইছিলাম আমি? ওভারফ্লো হিডেন। তো ওভারফ্লো হিডেন এটা কি করি আমরা, এটা যেহেতু ধরছি দেখি কি হয়। বিজি OVR ওভারফ্লো এক্স হিডেন পাইনি, কেন পাইনি আমরা দেখি। রো, এটাই তো রো, এর পাশে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা কই? আমরা তো এমনি একটাতে দিছি।
yes, then overflow x hidden হয় নাই, আমি overflow সরাসরি দেই। তা হচ্ছে না কেন? পাইছেই। আমার কি করছি প্রথমে? রো, তারপর হচ্ছে কল LG10 div রো, তার মধ্যে কল একটা, দুইটা, তিনটা। আসলে হয়েছে কি, এই রো এর মধ্যে এই কারণে কিছু দেওয়া লাগে না। হচ্ছে আপনাদের বলছিলাম না, টিআর এর মধ্যে কোনো কিছু করবেন না, সব টিটির মধ্যে করবেন। সেম অবস্থা এখানেও। রো এর মধ্যে হচ্ছে ওদের বুস্টেড ক্লাস গুলাই যেগুলা দেওয়া যায় ওগুলাই ইউজ করা লাগে, বেশি কিছু ইউজ না করাই ভালো। দেখেন, এটা পাচ্ছে না, আই থিঙ্ক এইখানে দিলে পাওয়ার কথা। যেমন নিচে দিন না, নিচে দিলে কিন্তু হবে না, রো এর নিচে কল লাগে। ওগুলো হিডেন পাচ্ছে না কেন? কন্টাক্ট পার্টে দিলে পাবে, কিন্তু আমি চাচ্ছি এইটাতে দিলে তো পাবার কথা। ওভারফ্লো এক্স না দিয়ে সরাসরি ওভারফ্লো হয়ে গেল। কোথাও আমাদের ভুল হচ্ছে, সেটা আমরা বুঝতে পারতেছি না কোনো কারণে। কন্টাক্ট ফর্ম ভিজিয়ে, কন্টাক্ট ফর্ম ভিজিয়ে এইটা দিয়ে ওভারফ্লো দিয়ে দেখি। ওভিআর ওভারফ্লো, বুঝতে পারছে। সেটা হচ্ছে আমাদের এই ঝামেলা না কইরা আমাদের এই যে ইয়াটা কন্টেইনার আছে, কন্টাক্ট পার্ট, ওকে, ঠিক আছে, এইটুকু আমরা কাট করি, কাট করে আলাদা সেকশন নিয়ে করি। ঝামেলা সাব, আলাদা সেকশন, এর মধ্যে আইডি দেব কন্টাক্ট FORM কন্টাক্ট ফর্ম পেস্ট। এখন তো আর এটা দরকার নাই। ওকে, এখন এইটার যে কালার আছে সেটা দেওয়া লাগবে। কি সেকশন, তার মধ্যে হচ্ছে রো, তার মধ্যে হচ্ছে কল LG10, কন্টেনার দেই নাই, কন্টেনার দিতে হবে না। তার মধ্যে হচ্ছে ফর্ম দিব, রোর নিচে কল ফর্ম, যে FORM ফর্ম বানান, ঠিক আছে। রো কল LG10, একটা, দুইটা, তিনটা, চারটা, ওকে। এইখানে এখন আর হচ্ছে এইটা হবে না, হ্যাশ, এটা ফিল আপাতত অফ রাখি, দেখি এটা ছাড়াই কাজ করে নাকি। দাঁড়ান, আমার ক্যাশে ধরে রাখছে নাকি, এটা দেখতে হবে।
আমাদের মনে হয় টাকচারে ভুল হয়েছে। চলে গেছে, চলে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। কারেন্ট চলে গেছিল। যাই হোক, আমরা এটা নিয়ে প্রবলেমে পড়ছি, সেটা হচ্ছে আমরা টাকচারটা এইভাবে করব না। দেখি, 12, 12-র মধ্যে কল এলজি, এটা হবে 8-এ ধরি, 8 ধরে, 10, 10। ওকে, ঠিক আছে। টেক্সট এরিয়া, কল এলজি, ইমেল। এখন কল যেহেতু 12, এইটা ডিপ গুলো হচ্ছে মাঝখানে যাও তুমি, মাঝখানে আগে দিয়ে আসি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মাঝখানে গেছে। অ্যান্ড আমাদের ভুল হচ্ছে খুবই। ওভারফ্লো হিডেন কন্টাক্ট ফর্ম। বাইরের দিকে চলে গেছে। 0। হুম, দেখেন আমরা মেবি ভুল জায়গায় ভুল কাজ করতেছি। আমাদের বাইরে চললে এইটা আছে নাকি? হ্যাঁ, এইটাই। রো, কন্টেনার রো, 8, যেটা আর কিছু লিখি নাই। এটাতে আমরা হচ্ছে আমরা ভুল জায়গায় মেবি কাজ করতেছি। ফাঁকা রাখা উচিত ছিল না। আর ওটার মধ্যে যে আবার টেক্সট আছে, কপি। অটো টেক্সট সেন্টার। ওকে,
দেখেন, সেটা হচ্ছে আমাদের কিন্তু এইটা ঠিক হয়েছে। দেখেন লেখাটা নাই। আর এই ইয়াটা অন্য কোনো সেকশনের জন্য আবার বলেন, সেটা আমরা দেখব। আগে কাজ করি, আমাদের এই সেকশনটা কমপ্লিট হয়েছে। দেখেন এটার বাইরে যায় নাই, আমরা ভুল জায়গায় কাজ করতেছিলাম। আর এর আগে যেভাবে করতেছিলাম সেইভাবেই হবে। রো, কল, কল রো 10 বার যতভাবে করতেছিলাম সবভাবেই হওয়ার সম্ভাবনা আছে, সবভাবেই হবে। এখন কথা হলো যে আর এইচ কল আসছে সেটাও আমরা দেখবো, সেটাও দেখবো, সেটা অন্য সেকশনের জন্য। তাইলে চলেন আগে আমরা এই ফর্মটা আগে কমপ্লিট করি। দেখেন এই ফর্মটা হচ্ছে কেমন আসতেছে। এই এ- এটা তো এইখান থেকে, এটা হচ্ছে এইখান থেকে 10 আর 12, 8 আর 10, যাই হোক। এটা এই পাশ থেকে আসতেছে। তো এইটা আমি চাচ্ছি জুড়ে আসুক, এটার জন্য তো অনেক সিএসএস করতে হয়। তো বুটস্ট্র্যাপে একটা চমৎকারই আছে, এটা সিএসএস করতে হয় না। এই বুটস্ট্র্যাপের এইটা শুধু হচ্ছে আপনার এই ইনপুট ফিল্ডে এসে একটা ক্লাস অ্যাড করে দেবেন। ক্লাস অ্যাড করে দিলেই আপনার ফর্মটা ও সুন্দরভাবে করে দেবেন। ইভেন এটা পুরা রেসপন্সিভ, এটা আর আপনাকে রেসপন্সিভ করতে হবে না। ফর্ম কন্ট্রোল নামে একটা ক্লাস আছে, ইনপুট ফিল্ডের মধ্যে এসে দেখি আগে কি অবস্থা আসে কিনা, এসে লিখে দেবেন। দেখেন অনেক সুন্দরভাবে যতটুকু আপনি বলে দেবেন ততটুকু হচ্ছে উইথ 100% নিয়ে একটা সুন্দর ফর্ম দিচ্ছে। এরপর হয়তো আপনি হালকা পাতলা আপনার যা প্রয়োজন ডিজাইন করে নিলেন। তো আপনি যখনই এই ফর্ম ক্লাস ফর্ম করবেন, ফর্ম কন্ট্রোল ক্লাসটা অবশ্যই ইউজ করবেন, কারণ এটা অটো রেসপন্সিভ, আপনাকে রেসপন্সিভ আর করতে হয় না। আমরা সেটাও দেখবো। দেখেন, চলে আসছে। আমরা রেসপন্সিভ যদি চেক করতে যাই, কন্ট্রোল, সে অটো রেসপন্সিভ। আপনি যত ইয়া করেন, কম বেশি করেন, সে এই পর্যন্তই হবে। মানে এর বাইরেও যাবে না, আবার কমবেও না। আর কমাইতে পারেন। এখন এখন আপনি এখানে কি করবেন, এখানে হচ্ছে যেহেতু ওর সাথে লেগে যায়, একটু প্যাডিং দিবেন, দুই পাশ থেকে প্যাডিং দিয়ে একটু সরায় বর্ডার নান করে বর্ডার বটম দিবেন, অর্থাৎ সেম সেম বর্ডার বটম এই কালার আর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দিলেই এরকম হয়ে যাবে। তো তারপরেও এটা কিন্তু আমাদের বেশি হয়ে গেছে। এটা যখন বেশি হয়ে গেছে তখন আমরা হচ্ছে আহ আগেরটার মতো করতে পারি। এখানে 10 দেন, 10-এর মধ্যে আবার এটা 8 দেন, এটা 10 দেন। এটা কিন্তু এখন 12 হিসাবে করতে হবে, 10 দিলে হচ্ছে 2 কলাম কমে গেল, কমে যাচ্ছে এইরকম আসলে। এটা হচ্ছে এখন আমরা এই মতো দেয়ার মার্জিন জাস্টিফাই দেই, দিলাম। এটার মধ্যে দিতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, কারণ এটা 10 কলের মধ্যে নিয়ে ভাগ করছে। এখন মাঝখানে চলে আসছে। এখন আমি কিন্তু সিএসএস করতেছি না, তারপরে এত সুন্দরভাবে করতে পারতেছি। এখন ইনপুট ধরে ব্যাকগ্রাউন্ড আমরা কালার আছে না আমাদের, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সফর্ম করে দেবেন। বর্ডার থাকবে না প্রথমে, কিংবা বর্ডার 0, কিংবা এটাও না করে দিয়ে লিখতে পারেন বর্ডার হচ্ছে বটম 1 পিক্সেল, ওই কালারটা দিবেন। ব্যাকগ্রাউন্ড ট্রান্সফর্ম এরকম আসবে, টেক্সট সেন্টার দিবেন মাঝখানে গুলা, যাতে সেন্টারে হয়। এটার কালার চেঞ্জ করলে সেম ওইটা আসবে। আর এটা রিসাইজ নান করে দেবেন, এই যে এটা টানতেছে, রিসাইজ নান করে দিলে হয়ে যায়। এইটা হচ্ছে আমার ফর্মের কাজ। বট এই এটাও তো দিতে পারবেন বাটন, কিংবা মাই ফিলিও, ফুটারটাও দিতে পারবেন। এখন আমার দেখার বিষয় হচ্ছে, এটা তো দেখলাম, কিন্তু আমার স্কল আসতেছে কোন সেকশনে, কোন সেকশনে আমার স্কল আসতেছে সেটা আমার খুঁজে বের করতে হবে। আপাত দৃষ্টিতে যদি এইভাবে দেখা যায় তো ভালো, না দেখা গেলে আমার বুঝতে হবে আমার
সবগুলো একবার একবার করে অফ করে দিয়ে দেখতে হবে কোন সেকশনে আমার কল আসে। আমরা দেখি প্রথমে সার্ভিস সেকশনটা অফ করে দিয়ে দেখি। কন্টাক্ট পার্ট, আমাদের সার্ভিস সেকশনটা আমরা আপাতত হবে না, আমরা আপাতত মোটামুটি অফ করে দেই। দেখি এখন স্কল আসে কিনা। মানে স্কল আসে না, স্কল চলে গেছে। এর মানে হচ্ছে আমার কোন সেকশনের ঝামেলা, এখন একটা করে ওপেন করে আমরা দেখবো। দেখি ব্যানারে দেখি, ব্যানার স্কল আমাদের আসে নাই, ব্যানারের সমস্যা নাই। অ্যাবাউট পার্টে দেখি, আমি কিন্তু সব অফ করে দিয়েছিলাম, অফ করে দিয়ে দিয়ে দেখতেছি অ্যাবাউট পার্টে আমাদের স্কল নাই। অর্থাৎ আমি জাস্ট সার্ভিস পার্টে তো দিলাম, সার্ভিস পার্টেও ইয়া নাই। তাহলে কোনটাতে? তাহলে এই অর্গটাতেই হতে পারে। দেখুন অর্গ পার্ট দিলাম, আমাদের স্কল চলে আসে। তো অর্গ পার্টের ঝামেলাটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে সবগুলো ক্লাস দিলে বোঝা যেত, সবগুলো ক্লাস দিলে আর এরকম নাও হতে পারতো, আপনাদের হয়তো হয় নাই। তবে যদি এরকম স্কল আসে, প্রবলেম আসে, দেখবেন কোনটা ডেফিনেটলি জন্য আসে ওইটাতে দিবেন, আর পুরা সেকশনে আগে দেওয়ার দরকার নেই। যদি তারপরেও না হয় তখন হচ্ছে পুরো সেকশনে ইয়া দিবেন। স্টাইল দিয়ে ওভারফ্লো হিডেন করতে পারেন ইনলাইন, না করলে বুঝতে একটা ক্লাস আছে, সেটার নামই হচ্ছে ওভারফ্লো হিডেন। হিডেন নামে একটা ক্লাস আছে, দিয়ে দিলেই হয়ে যাবে, এটা বুঝতে হবে। দেখেন আমাদের স্কল চলে গেছে। তো এইরকম সমস্যা হলে আমরা এইভাবে সলভ করার ট্রাই করবো। এখন দেখেন এই পুরো সাইটটা তো আমার সিএসএস হয় নাই, সিএসএস বাদে কারো কোনো প্রবলেম আছে? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। ওভারফ্লো হিডেনটা আমরা কি জন্য করি, মানে ওটার কাজটা আসলে কি হয় যদি ওভারফ্লো হিডেন দিই? একটু wait করেন। ভাই আমি একটু 5 মিনিট ওয়েট করেন, আসছি। আছেন না? জি ভাইয়া। হ্যাঁ সাদমান ভাই বলছিলেন হচ্ছে ওভারফ্লো হিডেন আমরা কি জন্য ইউজ করি। ওভারফ্লো হিডেন ইউজ করি হচ্ছে কিছু কিছু সেকশনে যদি আমার টাকটারগত হালকা ভুল হয়, কিংবা হচ্ছে পজিশন ধরলে জায়গা ছেড়ে দেয়, যে যদি এই উইন্ডোটার বাইরে চলে যায়, উইডটা বেশি হয়, তখন হচ্ছে একটা স্কল আসে। এই কারণে হচ্ছে এই স্কলটা দূর করার জন্য আমরা ওভারফ্লো হিডেন ইউজ করি। এক্স হচ্ছে ডানে বামে, ওয়াই হচ্ছে উপরে নিচে, আর ওভারফ্লো হচ্ছে উপরে নিচে ডানে বামে সব দিকে। এখন কথা হলো, আপনাদের একটা ইয়া দেখাইছিলাম বেসিক সিএসএস এ, হচ্ছে এরকম একটা বৃত্তর মতো, ওটা ইমেজকে হোভার করলে ইমেজ বড় হয়ে আসে কিন্তু ডিভের বাইরে যায় না। অর্থাৎ আপনি যেই সেকশনে কিংবা যেই ডিভে ওভারফ্লো হিডেন দেবেন, ওই ডিপ কিংবা ওই সেকশন যতটুকু, ওর মধ্যেই হচ্ছে আপনার যত কন্টেনার থাকবে ওর মধ্যেই থাকতে হবে। যদি বাইরে চলে যায় ভুলক্রমে কিংবা আপনি দিতে চান, তাহলে ওইটা আর দেখা যাবে না। যেটুকু ওভারফ্লো হবে সেটুকু হচ্ছে হিডেন হয়ে যাবে, হাইড হয়ে থাকবে। এই কারণে হচ্ছে আমরা ওভারফ্লো ইউজ করি, যে ডিবের বাইরে যতটুকু হচ্ছে চলে যাও সেটা তোমরা হিডেন হয়ে থাকো, সেটা দেখার দরকার নেই আমার। বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া।
আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা রেসপন্সিভে যাব। দেখেন আবার বলেন সাইটে কারো কোনো কোশ্চেন আছে? রেসপন্সিভে যেতে হলে আমার হচ্ছে একটা ভালো পিএইচডি, মানে এই পিএইচডিটাই করা ভালো, সিএসএস সহ লাগবে, তাহলে ভালো বুঝাইতে পারবো। এটার পুরাটুকু করা কেউ দিতে পারবেন আমাকে? সমস্যা নেই, আপনার না দিতে পারলে আমার কাছে আছে, বলেন আমরা আবার পিএইচডিটা নিয়ে আসি। ওকে, দেখেন আপনারা, আমি একটা আজকের ক্লাস তৈরি করছি। ক্লাসের মধ্যে হচ্ছে আমরা আমাদের ফাইল নিয়ে আসছি, আমাদের এটা ওপেন করতে হবে। এই যে আমাদের এটা ফাইল, আমরা এটাতে রেসপন্সিভ করব। চলেন এটা রেসপন্সিভ করার জন্য আমরা ওপেন করি আমাদের হচ্ছে আমি অফ করে দিচ্ছি। স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে সিএসএস, আমাদের এই তিনটা ফাইলই লাগবে। আমরা কি করব, আমরা হচ্ছে এই সাইটটা রেসপন্সিভ করব। আপনারা জানেন রেসপন্সিভ কি, রেসপন্সিভ ডিভাইস কয়টা, রেসপন্সিভ ডিভাইস কিভাবে ইউজ করা হয়। দেখেন যখন এটা করতেছি, এই পাশে কিন্তু একটা করে স্কল আসছে অনেক বড়। যখন একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা চলে যায় তখন আর স্কল আসতেছে না। আমার এই ডিভাইসেও স্কল নেই কোনো। এখন কথা হলো রেসপন্সিভ,
রেসপন্সিভ হচ্ছে এইরকম একটা বিষয়, যেটা হচ্ছে আমার মোবাইল ডিভাইস, যে কোনো ডিভাইস, আমরা যে ডিভাইস সম্বন্ধে জানি, সেই ডিভাইসই হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ব্রেক হয়ে হয়ে আসবে, যেন কোনো উপাদান স্কল না আসে, অর্থাৎ স্কলের বাইরে চলে না যায়, আমাদের স্কল করে যেন না দেখতে হয়। এটা পুরোটা করতে হলে এটা কি রেসপন্সিভ বলে, অর্থাৎ সকল ডিভাইসে যেন আমরা সুন্দরভাবে দেখতে পারি। এইটা করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। কাজগুলো খুবই সহজ, শুধু একটা স্ট্রাকচার মেনটেন করলেই হয়। এটা করার জন্য আমরা একটা মিডিয়া কিউরির হেল্প নেব, মিডিয়া কিউরি দিয়ে কাজ করব। এইটা করার জন্য চলেন আমরা প্রথমে একটা ফাইল বানাবো, সিএসএস ফাইল। কারণ আমরা যদি এই সিএসএস এর মধ্যে করি হিজিবিজি হিজিবিজি লাগে, আমরা সব কাজগুলো একটা সুন্দরভাবে সাজিয়ে করার চেষ্টা করব। এই জন্য আমি একটা ফাইল নেব, ফাইলের নাম দেবো RES, যে কোনো নাম দিতে পারেন, তবে রেসপন্সিভ নামটা দিলে ভালো হয়, যেন যে কেউ দেখলেই বুঝতে পারে যে এটা রেসপন্সিভের জন্য সিএসএস করা। এখন এটা ওপেন করি, দেখেন এখন তো ওপেন করলাম, এটা তো লিঙ্ক করতে হবে না? লিঙ্ক করার জন্য আমার কি করতে হবে, কোথায় লিঙ্ক করব একটু বলেন তো আমাকে। এটা আমরা লিঙ্ক করব, অর্থাৎ রেসপন্সিভ ডট সিএসএস টা কোথায় লিঙ্ক করলে ভালো হতে পারে, মানে কোথায় লিঙ্ক করা উচিত? ভাই সিএসএস এর উপরে। আমাদের সিএসএস এর উপরে? কেন এরকম মনে হলো? না ভাই, লাস্টে নিচে পড়বে। মানে যে কোনো একটা তো কারণ আছে, কারণটা বলেন, সমস্যা নেই তো। কারণ আমার মনে হচ্ছিল যে উপরে। হ্যাঁ মনে হচ্ছিল, কারণ দেখেন আমি যখন এইখানে রেসপন্সিভ ডট সিএসএস টা ইউজ করব, তখন কি হবে, তখন হচ্ছে আগে রেসপন্সিভ সিএসএসটা রিড করবে। অর্থাৎ এটা তো আমার এলজি, অর্থাৎ মেইন ডিভাইসের জন্য না, আমাদের এটা মোবাইল ডিভাইস, এমডি ডিভাইস, এসএম ডিভাইস, এরকম ডিভাইসের জন্য। তো কি করবে, প্রথমেই সে এটা রিড করবে, তারপর হচ্ছে এটা রিড করবে। এর মানে হচ্ছে আমরা যে মেইন সিএসএসটা করছি, এটাতে যা করব সেটা মেইন সিএসএসটা কেটে দিয়ে এটা হবে। তখন হচ্ছে এলজি ডিভাইসের জন্য দেখুন মেইন আমার ছোট ছোট যে ডিভাইসের জন্য করব সেই ডিভাইসটা পেয়ে যাবে, তখন কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ আমরা তো দেখবো এলজি ডিভাইস। যখন আমরা রেসপন্সিভ করতে যাব তখন তো এইটা হবে, তো এইটা হচ্ছে সবচেয়ে নিচে হবে। নিচে। ওকে। এটা আগে রিড করবে, তারপরে এটা রিড করবে, এটার উপাদানগুলো ওভারফ্লো হয়ে এটা বসে যাবে, অর্থাৎ যখন যেটা প্রয়োজন হয়। এইটা মেনটেন করলে আপনার আর কোনো কিছু মেনটেন করতে হবে না সিএসএস এ, এই পর্যন্তই। আর হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমাদের ওই যে ওই চারটা পর্যন্ত, প্রথমে যে কিউরি, তারপরে বুটস্ট্র্যাপের পোপার, তারপরে বুটস্ট্র্যাপ, আর নিচে হচ্ছে আমাদের একদম স্ক্রিপ্ট, আর মাঝখানে যতগুলো আছে তাই। আর যদি কোনো প্লাগইনে ওই পয়েন্ট থাকে, তবে ওই প্লাগইনের জেএসএস এর উপর ওই পয়েন্টের ইয়াটা ব্যবহার করতে হয়। এই হচ্ছে আমাদের লিঙ্ক করার একটু স্টেপ, অর্থাৎ এই লিঙ্কটা অবশ্যই ফলো করতে হবে, না হলে কাজ করবে না। যেহেতু আমরা লিঙ্ক করলাম, সুন্দরভাবে হলো। এখন আমরা সিএসএস রেসপন্সিভ এর জন্য সিএসএস করব। রেসপন্সিভ এর জন্য সিএসএস করতে হলে আমাদের অবশ্যই ডিভাইস জানতে হবে, আর সেই ডিভাইসগুলো আমরা ইতিমধ্যে জেনে গেছি। সেই ডিভাইসগুলো হচ্ছে কি, এক্সএস, এসএম, এমডি, এলজি আর এক্সএল, এটা উইথ জানতে হবে। এটার জন্য হচ্ছে আমরা এইটা কিভাবে করব, এটা করতে হলে অবশ্যই আমাকে মিডিয়া কিউরির হেল্প নিতে হবে। এটাকে বলে মিডিয়া নামে একটা প্রপার্টি, এটা হচ্ছে মিডিয়া কিউরি হিসেবে চেনে। তো এইটাকে বলে দিতে হবে যে কত উইথের জন্য কত উইথ কাজ করে, অর্থাৎ এটা স্ট্রাকচারটা হবে এইরকম, MIN মেন। এই জন্য হচ্ছে আপনাকে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর MIN লিখতে হবে, WIDTH উইথ। এখানে হচ্ছে আপনার মিনিমাম উইথটা বলে দিতে হবে 0, আমরা প্রথমে কাজ করব 0 পিক্সেল থেকে, 0 পিক্সেল
and max width max max width max width max widthটা হবে আপনার হচ্ছে আমাদের কত 0 থেকে কত ডিভাইস পর্যন্ত 575। হ্যাঁ 575 পিক্সেল, এটা হচ্ছে সর্বোচ্চ উইডথটা হবে। এর পাশে এসে হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ইন্টার দিবেন। এর মধ্যে হচ্ছে আপনার যা যা প্রয়োজন, অর্থাৎ এই ডিভাইসের জন্য কি কি কাজ করবে এর মধ্যে সেই সিএসএস গুলো আমরা লিখব। এর মধ্যে হচ্ছে সেই রকম সিএসএস গুলাই লিখব আমরা। তো কথা হলো যে এই স্ট্রাকচারটা আগে তাহলে প্রত্যেকটার জন্য করতে হবে। চলেন আবার লেখেন মিডিয়া কিউরির এটা মিন উইথ মিন উইথ এটা কত হবে 576 পিক্সেল এন্ড ম্যাক্স উইডথটা হবে হচ্ছে 767। 767 পিক্সেল 767 পিক্সেল। এখন এই দেখেন এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা হচ্ছে কিউরি পর্যন্ত দিতে হবে। তো এইভাবে যখন আমরা দেব, কিন্তু কথা হলো এই ক্ষেত্রে যে এই ডিভাইসটা সবচেয়ে ছোট ডিভাইসটা দিবেন হচ্ছে সবচেয়ে নিচে, অর্থাৎ আমরা সবচেয়ে ছোট ডিভাইসটা দিয়ে নিচে রেখে শুরু করবো যাতে কোনো রকম কনফ্লিক্ট না করে। কারণ ছোট ডিভাইসটাই তো প্রথমে রিড হয়, এই কারণে ছোট ডিভাইসটা একদম শেষে দেবো, কারণ এটা যেন সবচেয়ে শেষে রিড হয়। প্রথম ডিভাইসটাই ছোট ডিভাইসটাই সবচেয়ে আগে দেখি, এই কারণে ছোট ডিভাইসটা শেষে রিড হয়। এইগুলা যেন ওভার রাইট হয়ে এটা আসে, আবার এইটা এর উপরেটা ওভার রাইট হয়ে যেন এটা আসে। এইরকম করতে হলে আপনাকে অবশ্যই ছোট থেকে শুরু করতে হবে। এর উপর হচ্ছে মিডিয়া কিউরি দেন, এইখানে হচ্ছে লেখেন মিন উইথ ডিটিএইচ মিন উইথ কত এটা 1200। হচ্ছে না ভাই 1200 কেন, 767 এটা শেষ না, এটা হচ্ছে 768 পিক্সেল এন্ড ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে 991। ম্যাক্স উইথ 991 পিক্সেল। এর পাশে এসে একটা সেকেন্ড ব্র্যাকেট। ভাইয়া 767 সাথে পিক্সেল দেন নাই, এটা কি মাস্ট? হ্যাঁ অবশ্যই মাস্ট, পিক্সেল দিতেই হবে, না দিলে আপনার কাজ করবে না। কারণ ও ভাববে যে পিক্সেল দেবো না আরইএম দেবো নাকি হচ্ছে আপনার ইনসিতে আছে, ও ধরতে পারবে না। সিএসএস এ অবশ্যই পিক্সেল দিতে হয়, আর আপনার যদি ইয়াতে দেন এইচটিএমএল এর মধ্যে দেন তাহলে আপনার পিক্সেল দিতে হয় না। ওকে ভাইয়া। তো এইভাবে হচ্ছে আমার, তাহলে এটা কপি করি আমি, এটা কত হবে 991 হচ্ছে ম্যাক্স উইডথ, তাহলে এই ডিভাইসটা হবে 992 থেকে শুরু হবে 1199 পর্যন্ত, 99 পর্যন্ত। আর এটা হবে 1200 পিক্সেল থেকে হচ্ছে আমরা যে ডিভাইসটা জানি এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। কিন্তু কথা হলো যে ইনফিনিটি নামে কোনো প্রপার্টি ইয়াতে নাই। এখন কিভাবে লিখবেন? তো
যখন হচ্ছে মিন উইথ দেবেন তখন যদি কোনো উইথ না দেন তাহলে ও বুঝে নেবে যে এর হচ্ছে সর্বোচ্চটা পর্যন্ত, মিন উইথটা হচ্ছে এর সর্বোচ্চটা পর্যন্ত। আর তাহলে যদি এইভাবে হচ্ছে মিন উইথ দিলে ম্যাক্স উইথ না দিলে সর্বোচ্চ পর্যন্ত হয়, তাহলে একদম লাস্ট ডিভাইসে যদি আপনি মিন উইথটা কেটে দেন, যদি ম্যাক্স উইথ খালি দেন, তাহলে ও বুঝবে যে এটার 0 থেকে শুরু, সর্বোচ্চ ম্যাক্স উইথ এত পর্যন্ত। অর্থাৎ যদি কোনো একটা প্রপার্টি না দেন তাহলে ও হচ্ছে তার নিচের ডিভাইস থেকে ইমিডিয়েট নিচে যেটা সেটা ধরবে। যেমন এটা মিন উইথ না দিলে এখানে যে ম্যাক্স উইথ দিছেন, না মিন উইথ না দিলেও 0 থেকে কাউন্ট করবে, আর ম্যাক্স উইথ না দিলেও সর্বোচ্চটাই কাউন্ট করবে। অর্থাৎ প্রথম ডিভাইসে আপনার মিন উইথ দেওয়া লাগে না, শেষের ডিভাইসে ম্যাক্স উইথও দেওয়া লাগে না। অর্থাৎ এটা না দিলেও হয় আর এটা দেওয়া লাগে না, দুইটা কথাই আলাদা। না দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু এটাতে দেওয়া লাগে না। এইভাবে হচ্ছে আমার স্ট্রাকচারটা। আর একটা কথা হচ্ছে, আপনি এই যে 575 পিক্সেল সর্বোচ্চটা কিন্তু না, সর্বোচ্চটা হচ্ছে না 0.98 পিক্সেল পর্যন্ত। আপনি এইখানে 99ও দিতে পারবেন না, 99 দিলেই ব্রেক হবে। আপনি যদি দিতে চান সর্বোচ্চ 98 পর্যন্তই দিতে পারেন, অর্থাৎ প্রত্যেকটার সাথে 0.98 দিতে পারেন। তবে আমি কখনো 98 দিয়ে করি না, কারণ 1 পিক্সেল খুব একটা বেশি না। আমি 0.98 পিক্সেলটা হাতে রাখি যেন না ভাঙে। আপনারা চাইলে দিতে পারেন 0.98 দিয়ে, কিন্তু 0.99 কখনোই দেওয়া যাবে না। এই হচ্ছে আমার রেসপন্সিভ করার স্ট্রাকচার। দেখেন এই স্ট্রাকচারটা যদি বুঝতে পারেন তাহলে আর কিছুই করা লাগবে না, আপনি মনে করেন রেসপন্সিভ বুঝে গেছেন কিংবা পেরে গেছেন। তো এই স্ট্রাকচারে কারো কোনো প্রবলেম আছে? আমরা কিন্তু ডিভাইসটা আগেই বুঝছিলাম, এটা 0 থেকে শুরু হচ্ছে, এটা এটার মধ্যে আমরা যেই কোড লিখবো সেটা শুধু এই উইকটার জন্যই কাজ করবে। আবার এইটার মধ্যে আমরা যে কোডগুলা লিখবো সেটা শুধু এই উইথটার জন্যই কাজ করবে, অর্থাৎ মিনিমাম উইথ থেকে এই উইথটার জন্য কাজ করবে। আবার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা লিখবো এটা শুধু মিনিমাম এই উইথ থেকে ম্যাক্সিমাম এই উইথের মধ্যেই কাজ করবে। তো এইরকম যদি হয় তাহলে চলেন আমরা দেখে আসি প্রথমে কি অবস্থা। আমরা এটা রিফ্রেশ দিলাম, আমরা তো লিঙ্কও করছি। আমরা চলেন মিনিমাম উইথে যাই। এখন কথা হলো মিনিমাম উইথ তো আমরা 0 থেকে চেক করব না, আমরা চেক করব হচ্ছে 320 থেকে। 320 থেকে চেক করার জন্য মেনুটা একটু পরে আসতেছি। ওকে, আগে আমরা মেনুটাই করি। মেনুটা করার জন্য হচ্ছে দেখেন ইন্ডেক্স ফাইলে একটু সুন্দরভাবে দেখাই, সেটা হচ্ছে এটা আমাদের বুটস্ট্র্যাপ ফাইল করা ছিল, এটা আমাদের ফাইলটা কিছুক্ষণ আগে যেটা করলাম। দেখেন এইটাতে ছিল কি, এইটাতে হচ্ছে এই যে বাটনটা, একটা বাটনের কাজ, এই বাটনটা সচরাচর শো করবে না। যখনই আপনি এই এলজি দেবেন তখন এলজির নিচ থেকে শো করবে, অর্থাৎ এলজির নিচের ডিভাইস থেকে। যখন আপনি এখানে এমডি দেবেন, অর্থাৎ এমডির জন্য এই স্ট্রাকচারটা, এমডির নিচ থেকে এই বাটনটা শো করবে। বাটনটার কাজ কি? বাটনটার কাজ হচ্ছে এইটা। কিন্তু এইখানে হচ্ছে স্প্যানটা, দেখেন স্প্যানটা আমি ফেলে দিই, সবসময় ফেলে দিয়ে কাজ করি। যদি প্যানটা দিয়ে কাজ করতে চান তাহলে এর মধ্যে হচ্ছে একটা নেভার লাইট নামে, যে আমরা যেটা ফেলে দিলাম ক্লাসটা, ওইটা ধরে সিএসএস করা। এখন যদি ওইটা এই স্প্যান দিয়ে কাজ করতে চান তাহলে ওইটা রাখতে হবে। আর ওইটা রাখতে হলে এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে সব ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ ওইটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। এই কারণে আমি ওইটাও ফেলে দিই, এই স্প্যানটাও ফেলে দিই। ফেলে দিয়ে কি করি, এখানে একটা দেখেন আমি ফন্ট অসমের একটা আইকন আনছি। এখানে আমি এই স্প্যানের কাছে একটা ফন্ট অসমের আইকন নিয়ে কাজ করি, অর্থাৎ স্প্যান ফেলে দিয়ে এখানে একটা ফন্ট অসমের আইকন নিছি। দেখেন প্রথম অবস্থায় আমি স্প্যানটা নেই, কপি করে এটা ফেলে দিই।
দেখেন এই আই ট্যাগটাকে আমি কমেন্ট আউট করে রাখি, এখানে স্প্যান ট্যাগটা দিলাম, অর্থাৎ আমার বুটস্ট্র্যাপের যেভাবে ডিফল্ট দেওয়া ছিল, এখন দেখেন আমি যদি রিফ্রেশ দেই, দেখেন নাই, কিন্তু কিন্তু এখানে আছে, দেখা যাচ্ছে না, এটা হচ্ছে নেভার লাইট দিয়ে কাজটা। এখন নেভার লাইটটা ক্লাসটা আমি ইউজ করি ওইখানে, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা পাবে না, পাওয়ার জন্য ইম্পর্টেন্ট হতে হবে, অনেক ঝামেলা করতে হবে। এখানে আমি দুইটাই ফেলে দিই, ফেলে দিয়ে কি করি, ফেলে দিয়ে হচ্ছে এটা ফেলে দিয়ে হচ্ছে আমি এই আই ট্যাগ দিয়ে কাজ করি। যখন আমি এই আই ট্যাগ দিব, দেখেন অটো একটা ইয়া পাওয়া গেছে, আইকন পাইছে, এই আইকনের কালারই হচ্ছে সাদা, এই যে পেয়ে গেছে। এখন কথা হলো যে এই আইকনটা এইভাবে ছিল না প্রথমে, আমি কাজ করছিলাম, কাজগুলো ফেলে দেই, একটু wait করেন, ব্যানার না এটা, ওকে যাই হোক, দেখেন এটা আই ট্যাগ নিলাম, এটা ছিল প্রথমে এইরকম, এরকম একটা আই ট্যাগ আসবে। তো আমরা তো এইটা হচ্ছে শুধু 320 কিংবা 575 এর মধ্যে আইকন থাকবে না, এটা এল জির নিচ থেকে থাকবে, অর্থাৎ সকল ডিভাইসে থাকবে। তো এটার অনেকে এই বাটনটার কাজ হচ্ছে তারা এই রেসপন্সিভ এসে করে, তো রেসপন্সিভ করতে প্রত্যেকটা ডিভাইসে একই কাজ করতে হয়, এই কারণে আমি এটা রেসপন্সিভ না করে আমি সরাসরি মেইন সিলেক্ট করি, কারণ আমাদের যে হচ্ছে আইকনটার মেনুটা, এটা তো আমার হচ্ছে সেম থাকতে হবে, মানে সব ডিভাইসেই থাকবে। এই জন্য হচ্ছে আমরা এইখানে আগে কাজ করব, সিএসএস এ কাজ করি, সেটার জন্য আমরা প্রথমে, এখন এই রেসপন্সিভ করার জন্য অবশ্যই আপনাকে ইনস্পেক্ট এলিমেন্ট খুবই ভালো জানতে হবে। এখন শুধু ইনস্পেক্ট এলিমেন্ট দেখেন, প্রথমে আমরা এই আইকন ট্যাগটাকে ধরবো যে কোথায় আছে, আইকনটা আছে হচ্ছে নেভার টগলের মধ্যে আই ট্যাগটা, এটা আমরা ধরি আগে। এখন নেভার টগল এর মধ্যে যে আই অনেক কাজটা থাকতে পারে, সেই কারণে তার আগে আমরা এই মেইন মেনু আমাদের ক্লাসটা ধরবো, এইটা হচ্ছে আমাদের কাজ। এটা কপি করি আমরা, চলেন আমরা আমাদের সিএসএস এ যাই। নাম্বার টগলের আগে আমরা অবশ্যই আমাদের মেনু মেইন মেইন মেনু ধরলাম, তারপরে ওদের ক্লাসটা ধরলাম, তার মধ্যে আইটা। এখন আমরা নর্মাল সিএসএস করব, কালার দেব, মানে আইকনের কালার দেব হোয়াইট, আপনার এন্ট্রি ফন্ট সাইজ দেব কত, 22 পিক্সেল, প্যাডিং দেই 8 পিক্সেল, উপর নিচে ডানে বামে সব প্যাডিং 8 পিক্সেল, একটা বর্ডার দেই 1 পিক্সেল, সলিড হয়, দেখি কি অবস্থা, কিরকম আসে। দেখেন এইরকম আসছে আমার, এটা কিন্তু আমি নর্মাল সিএসএস করলাম। কিন্তু কথা হলো দেখেন এর পাশ দিয়ে একটা ইয়ে আছে না, মানে যখন আমি ক্লিক করতেছি ফোকাস, যখন ক্লিক করতেছি ফোকাস, ফোকাসে হচ্ছে একটা আউটলাইন আছে, এটা ধরতে হবে আমার, এইটা কোথায় আছে, আউটলাইনটা কোথায় আছে, আমাদের আইকনটা ধরি, এইখানে যাই আমরা, ফোকাস, ফোকাস এটা কি আইকন ধরছি, আচ্ছা বাটনটা আমরা ধরি, বাটনটার মধ্যে যে ফোকাসটা, ফোকাস ফোকাস ডেকোরেশন নাম না, এই যে দেখেন বাটনের মধ্যে হচ্ছে যে ফোকাসটা আছে, আমরা এই ফোকাসটা নাম করে দেবো। তারপরে একটা ডিফল্ট কি পাচ্ছে, নেভার টগলে প্যাডিং পাচ্ছে, এই যে এইটা মনে হয় প্যাডিং পাচ্ছে, ফন্ট সাইজ
ওকে, আমরা এই প্যাডিংটাও ফেলে দেব, আর আউটলাইন 0 করে চলে গেছে। তো আমরা চলেন এটা কপি করি। এটার মধ্যে যে বাটনটা, নাম্বার টগলই তো বাটন না, হ্যাঁ নাম্বার টগলটাই আমরা ধরে কাজ করব। নাম্বার টগলের মধ্যে যে বাটন, এটা আমরা ফেলে দেব। এটার জন্য অবশ্যই আমার মেইন মেনুটা ধরতে হবে। এর আগে মেইন মেনুটা আমরা ধরে নেই। মেইন মেনুর মধ্যে যে নাম্বার টগল, এটার যে ফোকাস আছে, ফোকাসটা প্রথম হচ্ছে প্যাডিং, দুইটা একসাথে ধরা যাবে না, এটা আমরা ফেলে দিই প্রথমে। এইটা তো না, দেখেন আমরা আগে এই প্যাডিংটা 0 করে দেব। নাম্বার টগলের প্যাডিংটা 0 করে দিলাম, কিংবা আমরা এই নাম্বার টগলে যে এইখানে যে আই এর প্যাডিং দিছে, আই এর প্যাডিং না দিয়ে নাম্বার টগলের প্যাডিং দিতে হয়, যেহেতু ওরা দিছে সেটা এটা ফেলে দেই, দিয়ে হচ্ছে আমরা নাম্বার প্যাডিং দিই। তবে আমরা আরএম এ দেব না, আমরা দেব হচ্ছে উপরে নিচে দিছে 8 মানে 16 মানে 8 পিক্সেল, 0.25 না। ওকে, আমরা উপরে নিচে 8 দেই, আর ডানে বামে, এটা তো পিক্সেল লিখতে হবে, আর ডানে বামে 12 পিক্সেল দেই। ওরা নাম্বার টগল হয়েছে, আমরা নাম্বার টগল দিলাম, কোনো সমস্যা নেই, একটাতে দিলেই হয়। আর হচ্ছে আমরা এই ফোকাসটা ধরবো। ফোকাসটা কই, এই যে ফোকাসটা কপি করি আমরা, লাইন ফোকাসটা কপি করি, কপি রোল করে ফোকাসটা এটা নিচেই বসাই। নাম্বার না, আমরা নাম্বারের ফোকাস ধরবো না, আমরা এইটার ফোকাস ধরবো। বাটনের গ্যারান্টি নাই, অনেক বাটন থাকতে পারে। এই যে এটার ফোকাস ধরলাম। আউটলাইন এটা ওয়েবকিটের জন্য একটা অফ করে দিলেই হয়। আউটলাইন এখানে আমরা 0 করে দেব। দেখেন আই থিঙ্ক আমাদের কাজ হয়ে গেছে। পাই নাই, কেন পাই নাই আমার দেখতে হবে। সেভ করছি নাকি প্রথমে, প্রথম হচ্ছে আমি সেভ করছি, মেনুর আগে ডট করে নাই। মেন মেনুর আগে ডট নাই আমাদের। ওকে, দেখেন আমি এইখানে কি দিছি, আইকনের কিন্তু আমি প্যাডিং দেই নাই, আমি দিছি হচ্ছে ন্যাপ বারের, আর আমি হচ্ছে বর্ডার দিছি কোড থাকার আইকনের। তো তাহলে বর্ডারটাও কাট করে আমার এই ইয়াতেই দিতে হবে, ন্যাপ বারে, কারণ প্যাডিং তো এটাতে দিছি। এখন যে কোনো একভাবে দিলেই হয়। দেখেন এখন কিন্তু প্যাডিং আসছে। এখন 2 পিক্সেল বর্ডার হচ্ছে এটাতে দেওয়া আছে বটমে, আপনার চাইলে উঠেও দিতে পারেন, আমার কাছে এটা সুন্দর লাগতেছে। যদি এটা আই ট্যাগের মধ্যে দেন তাহলে 2 পিক্সেল বর্ডার রেডিয়াস দিতে হবে আপনার, আই ট্যাগের মধ্যে করা নাই। এখন দেখেন দুই পাশে ফাঁকা, দুই পাশে ফাঁকা, এটা তো আমার সকল ডিভাইসের জন্যই হবে। তো আমরা এখন, আচ্ছা আমরা শুধু আইকনটা এই 320 এর জন্যই রাখি। এখন আমরা সব রেসপন্সিভের জন্য রেসপন্সিভ ডিভাইসে গিয়ে করব। দেখেন এইটা কিন্তু আমি কোথায় করলাম, এটা হচ্ছে মেইন সিএসএস, কারণ এই আইকনটা অর্থাৎ যে বাটন আমরা টগল বাটনটা কাজ করতেছে, সেটা হচ্ছে এমডিএসএম সব ডিভাইসে লাগবে। যদি এটা না দিই এই সবখানিটা আমার এই যেগুলা লাগবে সবগুলোতে কপি করে দিতে হবে, একটা বারবার লিখতে হচ্ছে না, এই কারণে হচ্ছে ওইটা আমরা ওইটাতে লিখলাম। এখন কথা হলো, এখন আমরা রেসপন্সিভ করবো। রেসপন্সিভ করার জন্য আমরা দেখেন প্রথমেই হচ্ছে দুই পাশে ফাঁকা দিতে হবে, ভাল লাগতেছে না চাপা, তো এটা ধরতে হবে আমার, ইন্সপেক্ট এলিমেন্ট করে কোথায় এটা, ন্যাপ বারে। ন্যাপ বারে আমার প্যাডিং কি আছে, মেইন মেনুতে প্যাডিং আছে হচ্ছে
উপরে নিচে কিন্তু ডানে বামে নাই, তো ডানে বামে আমরা প্যাডিং দেই 10 পিক্সেল, আর এটাতে দেই 10 পিক্সেল। দেখেন এইটা হচ্ছে আপনার এই পাশেরটা প্যাডিং, আপনার কতটুকু ভাল লাগে? 15, ওকে 15 দিলাম। এটা কতটুকু ভাল লাগে? 15, ওকে 15 দিলাম। এখন কি দিলাম? 15 পিক্সেল প্যাডিং। তো মেইন মেনুকে এখন তো এটা আবার কেটে দিলে হচ্ছে রিফ্রেশ দিলে চলে যাবে, তো এইটাকে এখন কপি রোল করবেন। কপি রোল করে এটা কোন ডিভাইসের জন্য? আমার 320, অর্থাৎ এইখানে 575 এর মধ্যে 320 আছে না? অবশ্যই আছে। এখানে এসে পেস্ট করে দেবেন, আর কোনো কাজ নাই। কোনটা চেঞ্জ করছেন? শুধু এইটা প্যাডিংটা, এটা ফেলে দেবেন। ফেলে দিয়ে সেভ দেন। একটু সুন্দর করে লিখে দেখেন, এটা কিন্তু অবশ্যই এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, একটু ফাঁকা করে নিয়ে যাতে ভালোভাবে বুঝতে পারেন। লিখতে হবে। দেখেন এখন যদি সেভ দিয়ে রিফ্রেশ দেই, এই ডিভাইসের জন্য দেখেন প্যাডিং পাচ্ছে। দেখেন এই ডিভাইসের জন্য তো বোঝা যাচ্ছে না। ওকে চলে, আমার 320 এর জন্য প্যাডিং পাচ্ছে, 575 পর্যন্ত এই প্যাডিংটা পাবে। দেখেন ওই কি হলো, 575 এর বাইরে চলে গেল তাও। ও কারণ আছে, যখনই 575 পর্যন্ত প্যাডিং পাচ্ছে তারপরে হচ্ছে ব্রেক হচ্ছে, কিন্তু তারপরে তো জায়গা বাড়তেছে, এই কারণে বোঝা যাচ্ছে না। আমরা আরেকটু করি, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে এই উপরে নিচে হাইটটা একটু বেশি, এটা কমাবো। মোবাইল ডিভাইসের জন্য এত হাইট দেব না। এটা কোথায় পাবো? এইখানে, হ্যাঁ এটা কমাবো আমরা। আমরা উপরেও রাখলাম 12, এটা 24, এটাও কমাবো আমরা। সুন্দর লাগতেছে না? এখন সুন্দর লাগতেছে, তবে হচ্ছে আপনার আরেকটু ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে এটা বড় লাগতেছে, এটাও সারবো। এটা আগে কপি রোল করি, কপি রোল করে এটা উপর পেস্ট করে দিই। সেভ দেন, দেখেন রিফ্রেশ দেন। এখন 575 পর্যন্ত দেখেন এইটা পাবেন। যখনই আপনি 576 এ যাবেন, দেখেন 500 500 576 এ গেলেন, প্যাডিংটা কিন্তু বাড়ছে। অর্থাৎ ওইটা শুধু এখন ওই 320 অর্থাৎ 0 থেকে 575 এর মধ্যে যে ডিভাইস, সেই ডিভাইসই পাবে, আর সব তারপর ডিভাইসে আর পাবে না। এখন এটার জন্য আবার সিএসএস করতে হবে, এইভাবেই কাজ করতে হবে। তো আমরা আরেকটু কাজ করি। দেখেন 555 কিন্তু পাচ্ছে না, 320 দিলাম, অবশ্যই পাচ্ছে। তো এইটা একটু বড় লাগতেছে, এই ট্যাগে ফন্ট সাইজটা কমাবো আমরা। 20 দেবো, 20 ছোট হয়ে যায়, 22 24, ওকে 24। তো 24 দিলে এটা কপি করতে হবে আপনার, কপি রোল, এখানে এসে পেস্ট। কোনটা চেঞ্জ করছি? ফন্ট সাইজ। এগুলা ফেলে দেন, বাড়তি কোড রাখার কোনো প্রয়োজন নেই। দেখেন এখন কিন্তু আপনার কোডও হাতে লিখতে হবে না, শুধু আপনি ওইখানে যে ইনস্পেক্ট এলিমেন্ট করে কপি টু পেস্ট করবেন, কপি রোল করবেন, আর হচ্ছে এখানে পেস্ট করে দেবেন। দেখেন এই ডিভাইসের জন্য লেখা ছোট থাকবে, বড় ডিভাইসে যান, লেখা বড় হয়ে গেছে। এটাই হচ্ছে কাজ। এখন কি রেসপন্সিভ আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে? আমাকে বলেন তো। না ভাইয়া। না, এটা কিন্তু খুবই সহজ, খালি শুধু হচ্ছে আপনার এই স্ট্রাকচারটা করতে হবে। স্ট্রাকচারটার মধ্যে কোনটা কিরকম দেখলে ভালো হয় সেটা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। এই ব্র্যাকেটের মধ্যে যেটা দিবেন সেই পার্টিকুলার শুধু এটার জন্যই কাজ করবে, আর নর্মালি আগের মতো কাজ করবে। এখন রেসপন্সিভ হচ্ছে পুরো আপনার চোখের উপর নির্ভর করবে, আপনি কত সুন্দরভাবে করতে পারেন, কোথায় কোনটা দিলে, কোথায় কম বেশি করলে ভালো হবে খারাপ হবে,
এটা আপনার চোখের উপর পুরোটাই নির্ভর করবে। ক্লায়েন্ট আপনাকে পিএইচডি রেসপন্সিভের জন্য দিবে না, কারণ ক্লায়েন্টরা জানে যে একজন ডিজাইনার মোটামুটি তার একটা সেন্স আছে যে একটা ডিজাইনের পিএইচডি দিলাম, ওইটা করলে রেসপন্সিভটা নিজেই করতে পারে, এটা কোনো সমস্যা হয় না। তবে যারা খুবই ভালো সিনসিয়ার তারা হয়তো দিয়ে দেয় যে না আমার রেসপন্সিভটা এই রকম ভাবেই করতে হবে, তখন ওই রকম ভাবে কত পিক্সেল আছে মেপে মেপে করবেন। তো এখানে আমি একটু কাজ করি, আমার এটা বেশি লাগতেছে আমার কাছে। বাটনটার ফন্ট সাইজ, বাটনটার মধ্যে যে আই ট্যাগটা, কই আইটা, এটা এটা আমি এখন একটু কম দেব। ফন্ট সাইজ তো 20 দিলে হয়। কপি রোল করি, তার আগে আমরা বাটনটা ধরে দেখি, একটু প্যাডিং কমাই। এটা ভালো লাগতেছে, চলেন এটা আগে দিয়ে আসি। এখন দেখেন, আপনারা মনে করতেছেন এটা অনেক সিএসএস লিখতে হয়, মোটেও না, কারণটা আমি বলতেছি। এটা আগে লিখি। এটাতে কি শুধু প্যাডিংটা চেঞ্জ করছি, পরেরটা যেন কখনোই এই ব্র্যাকেটের বাইরে না যায়। কন্ট্রোল শিফট দেন, সব গুছিয়ে যাবে। ওকে, সেভ দেন। এখন এই ডিভাইসের জন্য এরকম থাকবে, অন্য ডিভাইসের জন্য হচ্ছে বড় ছোট হবে। দেখেন বড় হয়ে গেছে। এখন কথা হলো যে এই যে এত প্রত্যেকটা বার করবো, মোটেও না, কারণ হচ্ছে ফর্ম পার্টে আপনার হাত দিতে হবে না, ফর্ম পার্টে অটো হয়ে যায়, অর্থাৎ কন্টাক্ট পার্ট। আর ইমেজ পার্টে হচ্ছে আপনার হচ্ছে, আমরা তো জানি HTML এর কল MD2, SM এর জন্য অন, কিংবা SM এর জন্য 2, MD এর জন্য 3, LD এর জন্য 4, এইভাবে দিলেও হয়, এটাও রেসপন্সিভ হয়ে যায়। শুধু হচ্ছে 2-3টা সেকশনে করতে হয়। সেটা হচ্ছে প্রথম ডিভাইসটার জন্যই সবগুলাই মোটামুটি একটু বেশি করতে হয়, তারপর ডিভাইসটা মোটামুটি একটু কম করতে হয়, তারপরে ডিভাইসটা হচ্ছে এটা এমডি ডিভাইস। আমরা যদি এলজি না ধরে এমডি দিয়ে করি, অনেক সাইট দেখবেন হচ্ছে এলজির জন্য যে কন্টেন্ট গুলা অর্থাৎ ল্যাপটপ শো করবে, ওইটা হচ্ছে আপনি ম্যাকবুক ফোন অর্থাৎ এমডি ডিভাইসে সেম শো করবে, প্রায় সেমই উইথ, খুব একটা কম বেশি হয় না। তো যদি আমরা এমডি দিয়ে করি তাহলে কিন্তু এই ডিভাইসে করতে হচ্ছে না, আর এই ডিভাইস তো করাই থাকবে। তখন এর উপরের গুলা তো আর হচ্ছে যেটা দিয়ে করবেন তার উপরের গুলা তো আর ব্রেক হয় না, ব্রেক হয় নিচের গুলা, তাহলে এইগুলোও করতে হয় না, ইজি। কিন্তু যদি এইটা এমডি দিয়ে করেন তো এই দুইটা আর করতে হয় না, এটাও করতে হয় না, শুধু এইটা প্রথমটা একটু বেশি করতে হয়, এটা মোটামুটি করতে হয়, এই দুইটা। আর যদি এলডি দিয়ে করেন, এটা একটু বেশি, এটা একটু তার কম, এটা না করলে চলে, অল্প কিছু করলেই হয়। আমরা যেহেতু বুস্টার দিয়ে করি, HTML এ করলে এটা হয়ে যায়। ধীরে ধীরে যত করবেন তত আপনাদের বুদ্ধি হবে, কোড আরো প্রচুর কম হবে। মাঝে মাঝে এইগুলোর জন্য হালকা পাতলা করতে হয়, সেটা প্রয়োজন অনুযায়ী। তো কোড কিন্তু আমাদের বেশি করতে হয় না, শুধু প্রথম ডিভাইসটার জন্য একটু করতে হয়। তো এটা নিয়ে মোটেই ঘাবড়ানোর কোনো কাজ নাই। দেখেন আমাদের মেনুটা হয়ে গেছে। এখন দেখেন আমাদের স্ক্রল কিন্তু আছে, কারণ আছে, কারণ হচ্ছে এই যে অক্ষরগুলো, এটা বড় না, এটা তো ভিতরের দিকে চলে গেছে, এটা ছোট করতে হবে, এই যে প্যাডিং বেশি, এটা কখন। চলেন আমরা ইন্সপেক্ট 11 করি। ব্যানার পার্টে আমি তো উপরে নিচে এত প্যাডিং চাই না, খুব বেশি লাগতেছে আমার কাছে। তো এই ব্যানার পার্টে এসে এই প্যাডিং গুলো কমাইতে থাকবেন, উপরে নিচে সেম প্যাডিং দেওয়ার ট্রাই করবেন। দেখেন এতটুকু দিলে ভালো লাগে, আপনাদের চোখের দেখায় কতটুকু দিলে কিরকম লাগে, 75 দেবো না 70 দেবো? আমি 70 দিই আপাতত, আপনার যেটা আপনাদের ভালো লাগবে সেটা দেবেন। এটা কপি রোল করবেন, আর এখানে এসে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এটা কি ছিল, মেনু পার্ট স্টার্ট। এখানে এসে মেনু পার্ট
ইন্ট। এটা কি হবে তাইলে? এখন করব BANNER ব্যানার পার্ট স্টার্ট, যেন সবাই আপনার বুঝতে পারে। যা করবেন একটু সুন্দর গোছাল করে কপি রোল করছে, এটা পেস্ট করেছি, কি চেঞ্জ করছি শুধু এই প্যাডিংটা, তাহলে এগুলা ফেলে দেন। আর যেটা চেঞ্জ করছি ওই পুরো প্রপার্টিটাই কিন্তু রাখতে হবে, যেমন এই 70 চেঞ্জ করছে মানে 0 ফেলে দেবো, সেটা কিন্তু আর হবে না, তাহলে কিন্তু অন্য পিক্সেলেও কাজ করবে না। তো যেই প্রপার্টিটাই চেঞ্জ করছি পুরো প্রপার্টিটাই কিন্তু রাখতে হয়, শুধু ভ্যালুটা রাখলেই হয় না। চলেন দেখেন, রিফ্রেশ দেন, এটার জন্য হয়ে গেছে। আবার বড় করেন, দেখেন বড় পিক্সেলের জন্য আবার প্যাডিং বাড়ছে। এখন এটা কমাবো, অর্থাৎ আমরা প্রত্যেকটাই কমাবো, যেটা আমাদের ভালো লাগবে সেটাই। S5 এর জন্য আমি মনে করতেছি যে আসলে আমার 50টা বড় হচ্ছে, আমি প্রয়োজনে এক লাইনে নিয়ে আসবো। কিন্তু এই ক্ষেত্রে কখনোই 14 পিক্সেলের নিচে নামা উচিত না, কারণ যখনই আপনি 14 পিক্সেলের নিচে নামবেন ফন্ট সাইজ গুলা, তখন হচ্ছে ভিজুয়াল হায়ার নামে একটা রিজেক্ট আছে, সেটা দেয়। মানে ক্লায়েন্ট এসে যদি দেখে আপনার সাইট চোখে ভালোভাবে দেখতে পারতেছে না, পড়তেছে না, তখন তো থাকবে না। এটাকে বলে ভিজুয়াল হায়ার। তো এটা কখনো করো না। যদি খুব একটা প্রয়োজন হয় ইটালিক করার জন্য, ছোট ছোট লেখা সিগনেচার কিংবা কোনো ব্যাস করার জন্য, এই ক্ষেত্রে সর্বনিম্ন 12 করতে পারেন আপনারা, 12-র নিচে কখনোই আসা যায় না। তবে ফন্ট সাইজ স্ট্যান্ডার্ড হচ্ছে 14-16, এই দুইটার মধ্যেই আপনারা রাখতে পারেন। 14 বেশি ছোট হয়ে যাচ্ছে আমার, আমি 16 রাখলাম। আর কিছু কমাবো, লাইন হাইট, লাইন হাইট থাক, এটার প্যাডিংটা কমা দিই আমরা। প্যাডিং বটম 15, আমরা 15 রাখবো না, আমরা 5 রাখবো। কপি রোল, কপি রোল দেখেন, কপি রোল একমাত্র মজিলাতেই হবে, ক্রমে কিন্তু হবে না। এটা একটা সুবিধা, ক্রমে হচ্ছে আপনাকে পুরোটা এইভাবে কপি করে নিতে হবে। এটা এইভাবে পুরোটা কপি করতে নিতে গেলে দেখা গেল কোনো সময় ডট বাদ পড়লো, কোনো সময় একটা সেমিকোলন বাদ পড়লো। এই কারণে হচ্ছে আমি মজিলা ইউজ করি পার্সোনালি, মজিলা হচ্ছে কপি রোল করে সব আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিই, দিয়ে হচ্ছে যেটা যেটা করছি সেটা রেখে আমি সবগুলা ফেলে দিই। আমার হচ্ছে সোজা হিসাব। দেখেন এই যে এরকম আসলো। এখন এটা তো অবশ্যই করতে হবে, ফন্ট সাইজ 68 আমার কাছে বড় লাগতেছে, এত দেব না, 30। ওকে, লেটার স্পেসিংটা কমাবো, 6 না আর একটু বেশি দেই, 7, 6, 7 দেই। লাইন হাইটটা কমাবো, এটা কি এক লাইনে আনলে ভালো লাগবে, দেখি তো। লেটার স্পেসিংটা কমায়া, ফন্ট সাইজটা ভালো লাগতেছে না, আমি 30 পিক্সেলে, লেটার স্পেসিং 7। ওকে, লাইন হাইটটা 40। ওকে, রাখতে পারি। এটা কপি করি, কপি রোল। অর্থাৎ এখন আপনাদের ওইরকম দেখানোর কাজ নাই, এটা হচ্ছে আপনারা ধীরে ধীরে এইভাবে করতে হবে আপনাদের। আমি 3টা চেঞ্জ করছি, 3টা রাখলাম। ব্যানার পার্টটা করতেছি, এখন হচ্ছে আমার এই এই লেখাটা একটু ছোট করব, এটা 16 করছি না, এটা 14 করব। এইখানে একটু গ্যাপ, এটা আমি আচ্ছা ব্যানার পার্টটা করে দেই। এটার জন্য লাইন হাইট দরকার নয় কমানোর, এটা আমরা কমাবো। প্যাডিং বটম, ফন্ট সাইজ 15, 14।
তারপরে কিন্তু খারাপ লাগতেছে, আমার ওই রকম সুন্দর হচ্ছে না। আই থিংক আপনারা পারবেন। কনসেস কালার, লাইন হাইট, এই তিনটার দরকার নাই। আর একটা কি, বাটনটার মার্জিন টপ 52 না, একটু কমাবো 30, ফন্ট সাইজ 14-12 দিতে পারি, প্যাডিং কমাবো 12, 35, আর কিছু কমানো লাগবে। ওকে, 30 ডেটা, কপি রোল, কিছু লাগবে না। ফন্ট ওয়েটও না, এই দুটার দরকার নেই, আমরা এই তিনটা কমাইছি। দেখেন মোটামুটি হয়েছে। স্কল আসছে হচ্ছে বিভিন্ন এলিমেন্টের জন্য, এগুলা কমান লাগবো, কমান দেখবেন স্কল আসবে না। এই হচ্ছে কাজ। দেখেন আমাদের মোবাইল ডিভাইসের জন্য এরকম করতে পারলাম আমরা। ও আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে মেনুর মধ্যে যেটা হচ্ছে স্ক্রল করলে হোভার হবে, হবে সেটা, এটা করতে হবে আমাদের। এটাও করা খুবই সহজ, এটা আমরা মেইন সিএসএস করব। তার আগে বলেন, এটাতে তো কারো কোনো প্রবলেম নাই না? আর আমরা এগুলা কিভাবে কমানো বাড়ানো হয় সেটা দেখছি। এখন শুধু হচ্ছে এই কন্টাক্ট পার্ট, এখন শুধু আপনার রেসপন্সিভ কাজ হচ্ছে একটু প্যাডিং মার্জিন আর ফন্ট সাইজটা কমানো, এছাড়া আর আপনাদের সেরকম কাজ নাই। আমরা মেনু পার্টটা করার জন্য হচ্ছে আমরা সিএসএস এ যাই। সিএসএস এ এখানে কি করব আমরা, টেক্সট অ্যালাইন সেন্টার তো আছেই, ইন্সপেক্ট এলিমেন্ট, এর পাশে হচ্ছে একটা প্যাডিং আছে, সেই প্যাডিংটা ফালাই দেব আমরা। এই প্যাডিং হচ্ছে 51 পিক্সেল। দেখেন এই প্যাডিংটা ফালা দিলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে আমাদের। আর এটা একটা হোভার, তাহলে চলেন এটা আমরা কপি রোল করি। কপি রোল করে, যেহেতু আমাদের ওইটা প্যাডিং দেওয়া আছে, তাহলে মেন সিএস আমরা না করে আমরা হচ্ছে এটাতে করব, রেসপন্সিভ সিএসএস এ। এটা মেনুর মধ্যে না, এই যে মেনুর মধ্যে এটা বসা দেব, বসা দিয়ে আমাদের আর কিছুই লাগবে না, শুধু এত পর্যন্ত ফেলে দেব, এটা ফেলে প্যাডিং 0 হয়ে গেছে আমাদের কাজ। এখন আমরা এটাকে হোভার করব। আচ্ছা চলেন এটাকে হোভার করলে, নেভার লিংকে হোভার করলে আমার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হবে। ইসো হোভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। তো আমারটা হোভার আপনারা দেখতে পারবেন না, কারণ হচ্ছে আমার ব্রাউজার হচ্ছে আপডেটেড নাই। দেখি তারপর দেখা যায় নাকি, আপনাদের ইয়াতে অবশ্যই হবে। আমার মনে হয় ইম্পর্টেন্ট দিতে হবে, কই পাইলো না কেন, তারপরে নেভার লিংক নিচে পাইছি কিনা, এইটা কাটলে কোনটা পাচ্ছে আমাদের, কেটেই দিছি, আমার দেখতে হবে।
এইটা কাটলে আমার কোনো একটা ইয়া পাচ্ছে, সেটা দেখি। এটা হচ্ছে বুস্টআপের একটা ইয়া পাচ্ছে। আমি যদি প্যাডিং 0 করে দেই, বুস্টআপেরটা আমার ধরতে হবে। বুস্টআপেরটা কোথায়? অর্থাৎ আপনার একটু ইন্সট্রাকটিভ এলিমেন্ট ভালোভাবে শিখতে হবে। হচ্ছে কোনটা? এলাই না, এটাই তো পাচ্ছি। রেসপন্সিভ মেন.28 ইনলাইন স্টাইল সিএসএস। এই যে enabling প্যাডিং, অর্থাৎ উপরে নিচে 8 পিক্সেল, ডানে বামে অন দেন। আচ্ছা, ওইভাবে আমরা না দিই, আমাদের নিজের মতো দেই। আমাদের কতটুকু প্রয়োজন? আমরা উপরে নিচে 10 পিক্সেল দেই, ডানে বামে 0 দেই, তাহলে এটা হয়ে যায়। আমাদের এটা পাইছে, এখানে এই যে পাইছে। এখন আই থিঙ্ক এটা আমার পাচ্ছে না, হোভারটা আপনাদের অবশ্যই পাবে, আপনারা দেখবেন হোভারটা পাইছে কিনা। এটা জানার জন্য এখানে যাই, এই যে হোভারটা কিন্তু পাইছে। এটাতে ইনস্ট্রাক্ট ইলেভেন করি, দেখেন হোভারটা ধরি, হোভারটা পাইছে। অর্থাৎ এটা যখন হোভার করেন ততক্ষণ আপনার এটা পাবে। এটা যদি আমি ক্রমে নিয়ে দেখি, ক্রমে পাই নাকি। এটা হবে তো আমার মোবাইল ডিভাইস, এটা 320, এটাতেও আসতেছে না। ক্লিক করলে এটাতে আবার ফোকাসে ধরছে। যাই হোক, আপনাদের ব্রাউজারে পাবে, টেনশন করেন না। তো এই হচ্ছে কাজ। আপনার যদি এরকম কাজ হয়, তো আর একটু কাজ আছে, সেটা যদি আপনার করতে চান বিভিন্ন ধরনের করতে পারেন। যেমন এটার নিচে কি আপনি বর্ডার দিতে চান? এটার নিচে যদি শুধু এটার জন্যই দিতে চান, তাহলে আমাদের মেন মেনু ধরা আছে না, এই যে এটা মেন মেনুর নিচে একটা বর্ডার দেন। কিংবা মেন মেনুর নিচে যদি না দিয়ে আপনি দিতে চান হচ্ছে প্রত্যেকটা এলআই এর নিচে, এলআই আমাদের কোনটা, তো এই যে এই পর্যন্ত ধরেন, ওইখানেও দেওয়া যায়। আমরা যেহেতু জানি যে এই পর্যন্ত হচ্ছে এলআই, সেহেতু আমরা এখানেও দিতে পারি BORDER বর্ডার বটম দেই, বর্ডার বটম অন পিক্সেল সলিড হোয়াইট। দেখুন, যখন এটা দিবেন, এটা শুধু ইয়ার জন্যই পাবেন। আপনি চাচ্ছেন যে না হোভার করলে হোভার করলে তো হোয়াইট আছে, তো এরকম বর্ডার দিতে পারেন। এই যে আশেপাশের প্যাডিংটাও ফালা দিতে পারেন। প্যাডিংটা ধরবেন, এইভাবে ধরে দেখবেন যে কোথায় পাইছে। এটা তো এ পাই নাই, ইএলএও না, কোন ডিপে পাইছে সেই ডিপটা ধরবেন। সেই ডিপটা ধরে সুন্দরভাবে কাজ করবেন। বাটনের মধ্যে হলো এটা মনে হয় কলে আছে। হ্যাঁ, কল কল 15 পিক্সেল করে আছে, কল 0 পিক্সেল 0 করে দেবেন, হয়ে যাবে। তো এই রকম হচ্ছে আমার রেসপন্সিভের ব্যাপার স্যাপার। তো এগুলো পারবেন না আপনারা? এগুলো কি করে দেখা দিতে হবে ভাই?
পারবো ভাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ সহজ আছে, সমস্যা নাই, আমি তো আছেই। দেখেন রেসপন্সিভের কাজ হচ্ছে শুধু ট্রাক্টরটা আর ইন্সপেক্ট করে আপনার যতটুকু দেখতে ভালো লাগতেছে ততটুকু করবেন, নিবেন, কপি রোল করে এখানে পেস্ট করে দেবেন, শেষ। আর এই যে দেখেন এরকম স্ক্রল করলে কিন্তু নিচে একটা ইমেজ, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজে ফিক্সড হয়ে আসতেছে। এটা কি আপনাদের দেখানো হয়েছিল? দেখানো না হলে মুখে মনে হয় বলে দিছিলাম, এই দেখেন নিচে ইমেজটা হয়ে খুবই সহজ, আপনারা যদি ট্রাই করতেন পারতেন। এটার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট শুধু ফিক্সড করা আছে। ইনসার্ট করেন, দেখেন আমরা যে এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি, দেখেন এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, এটা কেটে দেন, এটা কিন্তু যাচ্ছে, চলে যাচ্ছে। যখনই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স করেছেন তখন এই ইমেজটা পুরো হচ্ছে ডিসপ্লেতে বসে গেছে। দেখেন ইমেজটা একটু চেঞ্জ হচ্ছে, ডিসপ্লেতে বসে গেছে, এখন হচ্ছে স্ক্রল হচ্ছে, নিচে বসে গেছে। এই হচ্ছে কাজ। এখন যদি কাজটা বুঝতে পারেন তাহলে আপনাদের কাছে কি এই ফাইলটা করা আছে? পুরা মোটামুটি ভালোভাবে, অর্থাৎ পুরা করা নাই, এই হেডার পার্ট, ব্যানার পার্ট, এই দুইটা তো করা আছে অনেকের কাছেই। তো যদি দুইটা করা থাকে আমি একটা ব্রেক নিতে যাচ্ছি, আপনারা ব্রেক নিতে চাইলে নেন, না নিতে চাইলে হচ্ছে আপনার রেসপন্সিভ করা শুরু করে দেন। একটা বাটন নিয়ে আসেন, বাটন নিয়ে রেসপন্সিভ করতে থাকেন, দেখি কি অবস্থা হয়। রেসপন্সিভ করতে গেলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু বুঝছি কিংবা পারতেছি। আর আমরা ব্রেকে 30 মিনিটের মতো ব্রেক নেই। ওকে ভাই, কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন আমাকে।